হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে পরাবৃত্তের 6.1 এর আর কি 4 নাম্বার থেকে করতেছি, 3 পর্যন্ত করে ফেলছি। আর আমি হচ্ছে প্রত্যেকটা সলিউশনের যে ইয়াগুলো আছে পিডিএফটা, সেটা কিন্তু ওই যে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিই, ড্রাইভে আপলোড করে আর কি। তো সেখান থেকে ইজিলি দেখে নিতে পারো বা ফোনে সেভ করে নিতে পারো, ডাউনলোড করার অপশন আছে ওখানে। তো চারের এতে এখানে কি বলছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 8x+5 একটা পরাবৃত্ত দেওয়া আছে, এবং এই পরাবৃত্তের কি বের করতে হবে, শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো উপকেন্দ্রিক লম্ব কি বলছিলাম, এই এক ঘাতের সাথে যেটা থাকবে যে সহগটা, সেটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য না? আসবে কি 8 একক। আর শীর্ষবিন্দু কত আসবে, শীর্ষবিন্দু বের করার জন্য এটা একটু সাজানো লাগবে, তাই না? তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল কি আছে, 8x+5 আছে। এবার ওয়াই মাইনাস জিরোর উপর স্কোয়ার, আচ্ছা এটা পরে লিখি। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখান থেকে 8 কমন নেই যেহেতু এক্স এবং ওয়াই সাথে কি রাখা যাবে না, কোনো সংখ্যা রাখা যাবে না, শুধু +1 থাকবে। তাহলে এখানে কমন নিলে কি থাকবে, এক্স প্লাস এখানে কি থাকবে 5/8, না কমন না মানে কি ভাগ করে দেওয়া, যেটা কমন নিব। একটু সাজাই লিখি এবার, তাহলে ওয়াই মাইনাস জিরো তার উপর স্কোয়ার, এখানে 8 ইন্টু এক্স মাইনাস মাইনাস 5/8, এটা এমন না যে আপনি লেখাই লাগবে। তাহলে এখান থেকে শীর্ষ কি বলা যাবে, শীর্ষ জিরো, সরি জিরো না, -5/8, 0, এটা কি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আরেকটা কি লাগবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আসবে, এই যে 8 একক না, ওই এক্স এর সাথে যা থাকবে সেটাই কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে আর কি। এটাই অ্যান্সার। আচ্ছা এবার আসছি বি নাম্বারটাতে। এটা অনেকটা আগের মতো, তবে সমীকরণটা একটু পাল্টাই দিছে আর কি। কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 8y+5x পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে এখানে। তাহলে দেখি প্রথমে সমীকরণটাকে সুন্দর করে সাজাই। ওয়াই টার্মগুলো একপাশে নিয়ে আসি, যেহেতু কি ওয়াই এর দ্বিঘাত না। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 8y, আর এপাশে থাকবে কত, 5x। এবার এটা কি করতে হবে, a-b² সূত্র ভাঙাইতে হবে না, মানে বানাইতে তো হবে নাকি। তাহলে 2 × y দিলাম, তাহলে বাকি থাকে আর কত, 4, মানে 8 বানাইতে গেলে 4 দিতে হবে এখানে। তার মানে আমার এখানে কি অতিরিক্ত লাগবে, 4 এর উপরে স্কোয়ার লাগবে। তাহলে এই পাশে কি করে দেবো, 4 এর উপর স্কোয়ার প্লাস করে দেবো। তাহলে এই পাশে এটা কার সূত্র হয়ে গেছে, y-4 তার উপর স্কোয়ার না। আর এই পাশে কি 5x প্লাস 4 4 16 হবে। এবং একবারে যদি আমি 5 এখান থেকে কমন নেই, তাহলে কি লিখতে পারবো, x প্লাস 16/5। যেটা কমন নেবো সেটাতে কি করতে হয়, ভাগ করে দিতে হয়। একটু সুন্দর করে সাজাই এটা। y-4 তার উপর কি স্কোয়ার ইকুয়াল 5 ইন্টু, আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে x মাইনাস কত, -16/5 না, এরকম। তাহলে এখান থেকে কি কি বলা যাবে, শীর্ষবিন্দুটা কত আসবে, মানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক। x মাইনাস কত আছে, -16/5, তাহলে ভুজ কত হবে, -16/5, কমা কোটি কত 4, y-4 আছে। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি আসবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, এক্স এর সামনে কত আছে, 5 আছে না, আর কিছু কি আছে, কিচ্ছু নাই আর। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 5 একক। তাহলে এই দুটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবারে আসি পরেরটাতে। সি নাম্বারে কি বলছে এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 2 × x+3 একটা পরাবৃত্ত আছে, যার শীর্ষবিন্দু উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে এবং ছিল, বাদ পড়ে গেছে, যাই হোক। তো তিনটা জিনিস মাত্র চাইছে এখানে। তো সমীকরণটা সাজা দেওয়াই আছে, আমার কি করা লাগবে না, সাজানো লাগবে না। তো একটু সুন্দরভাবে লিখি যে y-0 তার উপর স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু, এমন না যে আপনি লেখাই লাগবে, x-3, মানে বোঝার জন্য লিখতেছি আমি। তাহলে এখান থেকে শীর্ষবিন্দু কি বলতে পারবো, শীর্ষবিন্দু এক্স মাইনাস কত আছে, -3 না, তাহলে -3, y-0, তাহলে -3, 0 এটা কি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আর কি চাইছে, উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ চাইছে। তাহলে আমার কি করতে হবে এখন, এই পরাবৃত্তটা আঁকাইতে হবে। একটা পরাবৃত্ত আঁকাই, গত ভিডিওতে কিন্তু করাইছি একটা, মানে এই টাইপের অঙ্ক তো ছিল 2 নম্বরে, সরি 3 নম্বরের ম্যাথগুলো তো এরকম ছিল। শীর্ষবিন্দু কত, -3, 0 না, তাহলে এটা কোথায় থাকবে, এক্স অক্ষের উপরে থাকবে। 1 2 3, এই যে -3, 0 পাই গেছি, এখানে কি শীর্ষবিন্দু, এখান থেকে পরাবৃত্তটা উৎপন্ন হবে নাকি। এখন আসি পরাবৃত্তটা কোন দিকে থাকবে, এক্স এর সামনে, এই এক ঘাতের সামনে কি আছে, 2 আছে না, এবং 2 এর সামনে কি প্লাস না মাইনাস, প্লাস। তার মানে এটা এক্স অক্ষের দিকে, ধনাত্মক দিকে কি করে থাকবে, হা করে থাকবে না। তাহলে পরাবৃত্ত দেখতে এই টাইপের হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকে পরাবৃত্তটা থাকবে। তাহলে ওই বলে কি, নিয়ামক রেখা কোন দিকে থাকবে, বাম পাশে এদিকে কোথাও একটা, আর উপকেন্দ্র থাকবে ডান পাশে। এখন উপকেন্দ্র বের করার জন্য কি করতে হবে, এটা একটু সাজায় লেখা লাগবে। আমি একটু সাজায় লিখতেছি, 4 ইন্টু হাফ আকারে লিখলাম, আর এখানে কত, x+3, তার মানে 4a
এক্স প্লাস বা মাইনাস আলফা আকারে লিখলাম আর কি। তাহলে এই হাফটা কোনটা, এর মান না? মানে ওই যে আমার আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে আর কি। এখন আসি এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমার শীর্ষবিন্দু থেকে এ একক দূরে এই পরাবৃত্তের জন্য ডান দিকে কে থাকবে, উপকেন্দ্র থাকবে, বাম দিকে কে থাকবে, নিয়ামক রেখা থাকবে। তার মানে আমার এখান থেকে এই ডিস্টেন্সটা কত, হাফ একক না? ঠিক সেম ভাবে যদি এটা কি হয়, উপকেন্দ্র হয়, এটা যদি কি হয়, উপকেন্দ্র হয়, তাহলে এটাও কত হবে, হাফ একক কি হবে। তাহলে আমি শীর্ষ পর্যন্ত আসছি কত দূর পর্যন্ত, 3 পরিমাণ আসছি না? এখন হাফ পরিমাণ যদি বামে যাই, তাহলে 3-এর থেকে কি হাফ বিয়োগ হয়ে গেল না? মানে এই যে দূরত্ব বের করতে হলে কি করতে হবে, 3-এর থেকে হাফ বাদ দিতে হবে না? তাহলে 3 মাইনাস হাফ কত হয়, 3 × 6 = 7, সরি 5/2 থাকবে, 5/2। তার মানে এই দূরত্বটা কত, 5/2। এই মূল বিন্দু থেকে বাম দিকে 5/2 একক গেলে কি পাওয়া যাবে, উপকেন্দ্র পাওয়া যাচ্ছে না? তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে, -5/2, যেহেতু এটা এক্স অক্ষের উপরে আছে তার মানে কোটি 0। এটাই হচ্ছে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন আসি নিয়ামক রেখার সমীকরণটা কেমনে বের করব। আচ্ছা, শীর্ষ পর্যন্ত মূলবিন্দু থেকে শীর্ষ পর্যন্ত দূরত্বটা কত, 3 না? 3 আরো হাফ গেলে কি পাবো, নিয়ামক রেখা পাওয়া যাবে। তার মানে 3 প্লাস হাফ। মূল বিন্দু থেকে এত দূরে বা 7/2 পরিমাণ দূরে কে আছে, নিয়ামক রেখা আছে, ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স ইকুয়াল সামথিং। তাহলে নিয়ামক রেখার যে সমীকরণটা সেটা কি আসবে, নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়াল, যেহেতু বাম দিকে আছে তার মানে নেগেটিভ দিকে আছে, তাহলে নেগেটিভ -7/2 হবে। তাহলে 2x প্লাস 7 = 0। এটাই হচ্ছে নিয়ামক রেখার ইকুয়েশন। এই তিনটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এবার আসি ডি নাম্বারটাতে। এটা আগের মতো জিনিসগুলো চাওয়া হয়েছে, যে সমীকরণটা কি আছে, x² = 4 × 1 - y। একটু ঘুরাই দিছে আর কি, যাই দেখ, সমস্যা নাই। পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র নিয়ামক রেখার সমীকরণগুলো কি করতে হবে, বের করতে হবে এখানে। আমি সমীকরণটা আরেকবার লিখতেছি এখানে, যে x² = 4 × 1 - y। কি বলছিলাম, যার এক ঘাত থাকবে তার সাথে +1 রাখতে হবে, অন্য কোনো কিছু রাখা যাবে না +1 ব্যতীত। তাহলে এখানে যে -1 আছে না, y সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে এখানে কি করতে হবে, মাইনাসটা কমন নেওয়া লাগবে। তাহলে x² মাইনাস যদি কমন নেই, তাহলে -4 × y - 1 লেখা যাবে কিনা, অবশ্যই যাবে। একটু সাজায় লিখি, তাহলে x - 0 তার উপর স্কোয়ার, এবার সে -4 × 1 × y - 1। তাহলে এই ওয়ানটাই কি এ এর মান না, ওই আদর্শ সমীকরণ অনুসারে। তাহলে এখান থেকে শীর্ষ বিন্দু কি বলা যাবে, শীর্ষ বিন্দু 0, কত 1, এক্স মাইনাস কত আছে, 0 আছে না, তাহলে 0, 1। এখন কি লাগবে, উপকেন্দ্র এবং নিয়ামক রেখা লাগবে। এটা একটু আঁকায় দেখাই। 0, 1, 0, 1, এটা কি ওয়াই অক্ষের উপরে আছে, 0, আর উপরে উঠতে হবে 1 পরিমাণ, এটা কি এখানে শীর্ষবিন্দুটা আছে। এখন পরাবৃত্তটা কোন দিকে থাকবে, এক ঘাতকার ওয়াই এর না, তাহলে ওয়াই এর দিকে, এবং সামনে কি আছে, এই যে নেগেটিভ চিহ্ন আছে, তার মানে ওয়াই এর নেগেটিভ সাইডে পরাবৃত্তটা থাকবে হা করে। তাহলে পরাবৃত্তটা দেখতে এইরকম হবে। একটু মানে চাপায় আসছে আর কি, আরেকটু মানে প্রশস্ত হবে বেশি। নতুবা যে এসপি ইকুয়াল পিএম কিন্তু হবে না, এটা আরেকটু প্রশস্ত হলে ভালো দেখাবে এটা। আচ্ছা, ওটা সমস্যা নেই, মানে ফ্রি হ্যান্ডে আঁকতে গেলে এরকম হয়। আর নিয়ামক রেখা কোন দিকে থাকবে, পিছন দিকে, মোটামুটি এখানে থাকবে। এখন আসি, আমার এই যে শীর্ষবিন্দু আছে না, এটা এটা হচ্ছে কি শীর্ষবিন্দু এ, এটা হচ্ছে কত 0, 1 বিন্দু। তাহলে শীর্ষবিন্দু থেকে এ একক বা 1 একক নিচের দিকে কে থাকবে, উপকেন্দ্র থাকবে না? আমি তো মূল বিন্দু থেকে উপরে উঠছি 1 পরিমাণ, আবার যদি 1 পরিমাণ নিচেই নামি, তাহলে মূল বিন্দুতে ফিরে আসবে না? তাহলে মূল বিন্দুটা হবে কি এখানে, উপকেন্দ্র না? সিম্পল একটা বিষয়। তাহলে উপকেন্দ্র কি আসবে, 0, 0। উপকেন্দ্র এস আর শীর্ষবিন্দু এ দিয়ে প্রকাশ করলাম। আরেকটা কি লাগবে, নিয়ামক রেখা লাগবে। আচ্ছা, এখানে নিয়ামক রেখা আবার সেম জিনিস না, যে শীর্ষবিন্দু থেকে এ একক বা 1 একক উপরের দিকে কে থাকবে, নিয়ামক রেখা। তার মানে এখান থেকে দূরত্বটা কত, 1 একক, এখান থেকে এটাও কত 1। তার মানে মূল বিন্দু থেকে 2 একক দূরে কে আছে, নিয়ামক রেখা আছে, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই ইকুয়াল কত হবে, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সংক্ষেপে লিখতেছি সমীকরণ, ওয়াই ইকুয়াল কি হবে 2। এটাই কি নিয়ামক রেখার ইকুয়েশন না? আচ্ছা, এবার দেখি ই নাম্বারে কি বলছে এখানে, y² = 4 × x - 2 একটা পরাবৃত্ত, তার শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। একদমই সিম্পল ব্যাথ। একটু সাজায় লিখি, তাহলে y - 0 তার উপর স্কোয়ার, আর এই পাশে লিখলাম 4 × x - 2। আর কিছু লাগবে না। কি বের করতে হবে, শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কি হবে এখানে, x মাইনাস কি 2 না, তাহলে 2, y - 0, তাহলে 2, 0 হচ্ছে
শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখানে আরেকটা কি লাগবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি আসবে, ওই যে এক্স এর সামনে কত 4 আছে না, তাহলে 4 একক। সিম্পল, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার আসি এফ নাম্বারে। এখানে অনেক কিছু চাওয়া হয়েছে। যে ইকুয়েশনটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে 4x প্লাস 2y ইকুয়াল 0। একটু ভালো করে লিখি, দেখা যাচ্ছে না, 4x এটা। তো এই পরাবৃত্তের কি কি বের করতে হবে, শীর্ষবিন্দু বের করতে হবে, উপকেন্দ্র, অক্ষরেখা, নিয়ামক রেখা সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আগে সমীকরণটাকে ভালো করে সাজায় সুন্দর করে, নাহলে বের করতে পারবো না। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে 4x প্লাস 2টা y ইকুয়াল কত, 0। তাহলে এক্স এর দ্বিঘাত, তাহলে এক্স এর টার্মগুলো বাম পাশে রেখে দিই। এক্স স্কোয়ার প্লাস এই 4x-টাকে 2 ইন্টু এক্স ইন্টু 2 আকারে লিখলাম। তাহলে অতিরিক্ত কত লাগবে সূত্র বানাতে গেলে, 2 স্কোয়ার না, দিলাম 2 স্কোয়ার। আর 2y-টা এপাশে আসলে মাইনাস 2y। আর এখানে যেহেতু 4 বেশি যোগ করেছি 2 স্কোয়ার, 4 এখানে কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে বাম পাশে কি লেখা যাবে, এক্স প্লাস 2 তার উপর স্কোয়ার। আর এই পাশে যদি এখানে কি করতে হবে, 2 মাইনাস 2 কমন নেওয়া লাগবে না, যেহেতু ওয়াই সাথে কেউ থাকবে না। তাহলে নিলাম -2 কমন। তাহলে এখানে ওয়াই, তাহলে -2 কমন নিলাম না, তাহলে +4 কে -2 দিয়ে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। -2 দিয়ে ভাগ করলে কত থাকবে, -2 না। আরেকটু সাজায় গোছায় লিখি এটা। তাহলে এক্স -2 তার উপরে কত, স্কোয়ার। আর এই পাশে -4 ইন্টু হাফ ইন্টু y-2 লিখলাম। তাহলে আপাতত এখান থেকে কি কি বের করা যাবে, শীর্ষবিন্দুটা বের করা যাবে ইজিলি। তাহলে বিন্দু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে, -2,2 না, এক্স মাইনাস কত আছে, -2, আর ওয়াই মাইনাস কি আছে, 2 আছে। তাহলে -2,2 এটা কি শীর্ষবিন্দু। এবার আসি অক্ষরেখাটা বের করে ফেলি। অক্ষরেখা কি বলছিলাম, দ্বিঘাতের ভিতরে যেটা থাকবে সেটাই অক্ষরেখার ইকুয়েশন, ওইটা ইকুয়াল 0। তাহলে x প্লাস 2 ইকুয়াল 0, এটাই হচ্ছে অক্ষরেখার ইকুয়েশন। আর কিছু কি বের করা যাবে, হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করা যাবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সংক্ষেপে লিখতেছি এটা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, এ ওয়াই সামনে কত আছে, -2 আছে না, তার মডুলাস কত, 2। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 একক আসবে। আর কি কি বের করতে হবে, নিয়ামক রেখা বের করতে হবে এবং উপকেন্দ্রটা বের করতে হবে। তাহলে আমি একটু চিত্রটা আঁকাই দেই, দেখতে এটা কেমন হতে পারে। এইদিকে দেই, কারণ উপবৃত্তটা নিচের দিকে থাকবে তো, সরি পরাবৃত্তটা, সেই জন্য আর কি। আচ্ছা, এর কত, শীর্ষ কত, -2,2 না। তার মানে -2,2 ঠিক এই পয়েন্টটা হইতে পারে, -2,2। এখন এই যে ওয়াই এর সামনে কার একঘাত, কার ওয়াই এর না, তার মানে এটা ওয়াই অক্ষের দিকে থাকবে, কোন দিকে, পজিটিভ না নেগেটিভ, ওয়াই সামনে কি আছে, নেগেটিভ আছে না, এই যে নেগেটিভ। তাহলে এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হা করে থাকবে, দেখতে কিছুটা এইরকম হবে। এটা হচ্ছে আমার কি পরাবৃত্ত। নিয়ামক রেখা থাকবে এই পিছনের দিকে, আর এই লাইনটা হচ্ছে কি অক্ষরেখা। আর উপকেন্দ্রটা নিচের দিকে থাকবে কোথাও একটা। তাহলে এখন দেখি বাকিগুলো বের করে ফেলি। প্রথমে উপকেন্দ্রটা বের করি। শীর্ষবিন্দু কোনটা, এটা না, এই যে এটা কি শীর্ষবিন্দু না, এ। স্থানাঙ্ক কত বের করছে, -2,2। মানে -2 পরিমাণ আমি বাম দিকে গেছি, 2 পরিমাণ উপরে ওঠা লাগিছে। তো এবার শীর্ষ থেকে আমার উপকেন্দ্র পাইতে হলে নিচের দিকে কতটুকু নামতে হবে, হাফ পরিমাণ না। এই হাফ পরিমাণ যদি আমি কি করি, নিচে নামি, হাফ পরিমাণ নিচে নামি, তাহলে কি পাবো, উপকেন্দ্র পাবো না। তাহলে উপরে উঠছি কত পরিমাণ, টোটালি 2 পরিমাণ, 2 এর থেকে হাফ বাদ দিলে কত, 3/2। তার মানে এই লাইন থেকে, এই এক্স অক্ষের যে লাইনটা আছে সেই লাইন থেকে উপরে কতটুকু উঠলে উপকেন্দ্র পাবো, 3/2 পরিমাণ, 3/2 পরিমাণ। তাহলে উপকেন্দ্রটার স্থানাঙ্ক কেমন হবে, উপকেন্দ্রের স্থানাঙ্কটা, ডান দিকে গেছি পরিমাণ, সরি বাম দিকে কত পরিমাণ গেছি, -2 না, তাহলে -2, আর উপরে উঠছে কত পরিমাণ, 3/2 পরিমাণ। তাহলে -2, 3/2টাই হচ্ছে কি উপকেন্দ্রের স্থানাঙ্ক, 3/2। এবার আসি নিয়ামক রেখার ইকুয়েশনটা একটু বের করি। নিয়ামক রেখার সমীকরণ এটা কেমন হতে পারে। তাহলে আমি যদি এ একক বা হাফ একক নিচে নামার পর উপকেন্দ্র পাই, তাহলে সেম ভাবে হাফ একক উপরে উঠলে নিয়ামক রেখা পাবো না। তাহলে 3-এর সাথে কত যোগ হবে, 2 হাফ যোগ হবে না, সরি 2 এর সাথে হাফ যোগ হবে, 2 এর সাথে হাফ যোগ করলে কত, 5/2 থাকবে। তার মানে নিয়ামক রেখার সমীকরণটা কত হবে, এক্স অক্ষ সমান্তরাল ওয়াই ইকুয়াল 5/2। এটাই হচ্ছে নিয়ামক রেখার ইকুয়েশন। আচ্ছা, জি নাম্বার ম্যাথে হচ্ছে এফ এ যা যা চাইছিল সেই সেই মানে ওগুলাই বলা আছে, একটু উল্টাপাল্টা করে আছে, তো আমি হচ্ছে এফ নাম্বার সাথে মিল রেখে ওখানে লিখছি আর কি, কপি করেছি তো। তা যাই হোক, তো ইকুয়েশনটা কি আছে এখানে, 3x² - 4y + 6x - 5 = 0, অনেক বড় একটা ইকুয়েশন। শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষরেখা, নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আগের মতোই একটু সুন্দর করে সাজাই ইকুয়েশনটা, যা আছে লিখি আরেকবার।
যে 3x স্কোয়ার মাইনাস এখানে 4y প্লাস 6টা x মাইনাস 5 ইকুয়াল কত 0। এখানে দ্বিঘাত কার এক্স এর না, তাহলে এক্স এর পদগুলা বাম পাশে রেখে দেই। 3x স্কোয়ার প্লাস 6টা x ইকুয়াল 4y প্লাস 5। এবার এক্স স্কোয়ার সাথে কত আছে 3 আছে, তাহলে আমি পুরো ইকুয়েশনটাকে 3 দিয়ে ভাগ করব। তাহলে y সহ কত হবে 4/3 না, এই 4/3ই হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা কিন্তু আগেও অনেকবার বলছি আমি, এমসিকিউতে প্রচুর কাজে দিবে এটা। তাহলে 3 দিয়ে একবার ভাগ করে দেই, এক্স স্কোয়ার প্লাস 3 দিয়ে ভাগ করলে 2টা x থাকবে, আর এ পাশে 4/3 y প্লাস 5/3 থাকবে এখানে। এখন কি করতে হবে, এই পাশে বাম পাশে সূত্র বানানো লাগবে না। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 × x × 1 লিখলাম এখানে। আচ্ছা, ইন্টু চিহ্ন কিন্তু নিচের দিকে আসবে না, এটা উপরে থাকবে, নাহলে আবার নিচে দিলে ডট বোঝাবে এটা। এটা এখানে একটু সাবধান থাকা লাগবে। সাবধান থাকা বলতে অনেকে কিছু নাও বলতে পারে, আর অনেক সময় হয়তো কিছু মনেও করতে পারে। তাহলে এখানে কি করতে হবে, 1 স্কোয়ার যোগ করতে হবে না, মানে 1 যোগ করা আর কি। তাহলে এই পাশে 4/3 y প্লাস 5/3, যেহেতু এদিকে 1 যোগ করেছি তাহলে এদিকে একটা 1 যোগ করে দিলাম। তাহলে এখানে থাকবে x প্লাস 1 তার উপর কত স্কোয়ার, আর এই পাশে 4/3 y, আর 5/3 এর সাথে 1 যোগ করলে 5 আর 3 8, 8/3 থাকবে। 8/3। এবার কি করতে হবে, y এর সাথে যে 4/3 আছে 4/3টা কমন নেওয়া লাগবে। নিলাম কমন, এক্স প্লাস 1 তার উপর স্কোয়ার, 4/3 যদি এখান থেকে কমন নেই তাহলে কি থাকবে y প্লাস 4/3 কমন নেওয়া মানে কি 8/3কে 4/3 দিয়ে ভাগ করে দেওয়া না। আমি যদি 8/3কে 4/3 দিয়ে ভাগ করি তাহলে থাকবে কত, 3 বাদ যাবে, 3 বাদ যাবে, 8/4 থাকবে, মানে 2 থাকবে। এখানে কত থাকবে, 2 থাকবে। তাহলে মোটামুটি এইটুকুই। আরেকটু সাজায় লিখি, আরেকবার লাস্ট। তাহলে এক্স মাইনাস -1 তার উপর স্কোয়ার, আর এই পাশে 4 × 1/3 লিখলাম, আর এখানে লিখলাম ওয়াই মাইনাস -2। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা হচ্ছে 1/3, আর এখানে হচ্ছে ওয়াই -2। তাহলে মোটামুটি এই পাইলাম। এখন একটু ইয়েটা আঁকাই, পরাবৃত্তটা আঁকাই, দেখতে কেমন হতে পারে। তার আগে শীর্ষবিন্দুটা বের করে ফেলি। শীর্ষবিন্দু কত, -1, -2। আর এটা হবে হচ্ছে ওয়াই একের পজিটিভ দিকে, তো তাহলে একটু ছোট করে আঁকাই আমি এটা। এখন তো না বোঝার কিছু নাই তেমন আর। -1, -2, তার মানে ধরলাম এটা -1, নিচের দিকে -2 পরিমাণ নামতে হবে। তাহলে এটা হচ্ছে কি -2, -1, -2 বিন্দুটা পাই গেছি। এটা কি ওয়াই অক্ষের পজিটিভ দিকে হা করে থাকবে না, তার মানে এটা কোন দিকে উঠবে, উপরের দিকে, ঠিক এইরকম করে উঠবে না। এই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত পরাবৃত্তটা। নিয়ামক রেখা কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে। এটাই আমার কি অক্ষরেখা। ভালো হলো না। আর এটা কি উপকেন্দ্রটা এস, এটা হচ্ছে এ, এটা নিয়ামক রেখা নিচেরটা। তাহলে শীর্ষবিন্দু কত আসবে, শীর্ষবিন্দু শীর্ষ কত, এই যে -1, -2, তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত আসবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওয়াই এর সাথে কত আছে 4/3 না, এই 4/3 কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, 4/3 একক দিতে হবে। তারপরে আর কি আছে, এখান থেকে অক্ষরেখাটা বের করা যাবে। তাহলে অক্ষরেখা বা অক্ষ লিখে দিলাম। এই দ্বিঘাতের ভিতরে কত, স্কোয়ারের ভিতরে কি আছে x+1 না, তাহলে x+1 ইকুয়াল 0, এটা কি অক্ষরেখার ইকুয়েশন। এখন বের করি উপকেন্দ্রটা কত আসবে, উপকেন্দ্র উপকেন্দ্র কি হবে, মানে আমি তো উপকেন্দ্রের ভুজ কিন্তু কত হবে, সেটাই শীর্ষেরই ভুজের সমান, যেহেতু বাম দিকে একই পরিমাণ আশা লাগতেছে। কত -1 না, তার মানে উপকেন্দ্রের যে স্থানাঙ্কের যে ভুজটা আসবে সেটা -1, সামথিং হবে, -1, সামথিং হবে। এখন সেই সামথিংটা কত সেটা বের করতে হবে। তাহলে আমি নিচের দিকে শীর্ষ পর্যন্ত, এই শীর্ষ পর্যন্ত যাইতে হইলে কতটুকু নামা লাগিছে, নিচের দিকে 2 পরিমাণ না, আমি 2 পরিমাণ কি নামিছে না নিচে। এখন এর মানটা কত, 1/3, তার মানে শীর্ষ থেকে 1/3 পরিমাণ উপরে কি আছে, উপকেন্দ্র আছে। তাহলে আমি যদি 2-এর থেকে 1/3 বাদ দেই, তাহলে আমি এক্স অক্ষ থেকে উপকেন্দ্রের দূরত্বটা পাই যাচ্ছি না। তাহলে 3 × 6 ছয় 1 বাদ দিলে 5, তাহলে 5/3। তার মানে আমি যদি 5/3 পরিমাণ নিচের দিকে নামি তাহলে কি পাবো, উপকেন্দ্রটা পাই যাবো না। তাহলে উপকেন্দ্রের কোটি কত আসবে, -5/3। এটা হচ্ছে উপকেন্দ্রের কোটি স্থানাঙ্ক। এখন বের করি নিয়ামক রেখার ইকুয়েশনটা, নিয়ামক রেখার সমীকরণ। এটা কি আসবে, এটা হচ্ছে সমীকরণ নিয়ামক রেখার। তাহলে আমার শীর্ষ থেকে আরো 1/3 পরিমাণ নিচের দিকে নামা লাগবে না, তাহলে তো নিয়ামক রেখা পাই যাবো। 2 এর সাথে 1/3 কি করে দেবো, যোগ করে দেবো। কত হবে, 3 × 6 = 7, 7/3। তার মানে ওয়াই ইকুয়াল -7/3, যেহেতু নেগেটিভ দিকে, এটাই কি নিয়ামক রেখার ইকুয়েশন। এগুলাই হচ্ছে অ্যান্সার।
আচ্ছা এবার আসি এইচ নাম্বারে, এখানে কি আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল 12x পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্তবিন্দু সংযোগ রেখার ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা আমি কিন্তু যে পরাবৃত্তর আর কি প্রত্যেকটা অঙ্কই যে মুখস্থ টাইপ থেকে মানে সরে আসতেছি আর কি, মুখস্থর দিকে যাচ্ছি না। মুখস্থ বলতে কি, এই যে উপকেন্দ্র, তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, প্রান্তবিন্দু বের করা, নিয়ামক রেখার ইকুয়েশন, এগুলো প্রত্যেকটাই কিন্তু মুখস্থ করে রাখা যায়। দুইটা ইকুয়েশনের জন্য দুইটা মুখস্থ রাখতে হয়। তো পরাবৃত্তের জন্য আমার মতে একদম মুখস্থ না করাই ভালো। আর অধিবৃত্ত উপবৃত্ত আবার আরো খানিকগুলো জিনিস মুখস্থ করা লাগবে, তখন সব উল্টা পাল্টা হয়ে গেলে ঝামেলা। সেজন্য আমি নিজেও এমনি মুখস্থ করতাম না, এমনি বুঝে বুঝে বের করতাম। তো এটা সবচেয়ে ভালো হয় যে উল্টা পাল্টা না হলে পরে হয়ে যাবে, আবার একটার সাথে আরেকটা গুলাই যাবে। তাহলে এটা একটু সলভ করা যাক। এই ইকুয়েশনটা আরেকটু ভালো করে লিখি আমি। ওয়াই মাইনাস জিরো তার উপর স্কোয়ার, এটা 4a আকারে লিখবো। তাহলে 4 ইন্টু 3 4 12 না, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস জিরো আকারে লিখলাম। তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে? 0 0। পরাবৃত্তটা আঁকাই আমি। এই 0 0 বিন্দুতে কি আছে? শীর্ষবিন্দুটা আছে। আর পরাবৃত্তটা এক্স অক্ষের পজিটিভ দিকে থাকবে না? তাহলে দেখতে মোটামুটি কেমন হতে পারে? এটা এরকম হবে। এই হচ্ছে আমার সেই পরাবৃত্তটা, যার শীর্ষবিন্দু কত পাইছি? 0 0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 কত 0 না, এটা এ দিয়ে প্রকাশ করলাম। তো ধরলাম যে পরাবৃত্তটার যে উপকেন্দ্রটা আছে সেটা ঠিক এই পয়েন্টটা, এটা কি এস। আচ্ছা উপকেন্দ্রটা শীর্ষ থেকে বাম দিকে, শীর্ষ থেকে ডান দিকে, সরি ডান দিকে কত দূর থাকবে? 3 পরিমাণ না? এই যে এর মান কত? 3। এটা কি এর মান না? তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত? 3 পরিমাণ। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত আসবে? 3 0 ইজিলি। তার মানে উপকেন্দ্রর স্থানাঙ্ক এস কি আসতেছে? 3 0। তাহলে এই উপকেন্দ্র বরাবর অক্ষরেখার উপর একটা লম্ব যদি আঁকাই আমি, সেটা যদি উপকেন্দ্র দিয়ে যায়, তার নামই হচ্ছে কি উপকেন্দ্রিক লম্ব। সেটার নাম কি? উপকেন্দ্রিক লম্ব। এটাই আমার কি? উপকেন্দ্রিক লম্ব। ভালো একটা নাম কিন্তু, উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দুইটা প্রান্তবিন্দু আছে। প্রান্তবিন্দু বলতে যেই যেই বিন্দুতে এটা পরাবৃত্ততে টাচ করে গেছে। একটা প্রান্তবিন্দু ধনাত্মক দিকে আছে, এটা এটা হচ্ছে প্লাস সাইডে আছে। আর এই প্রান্তবিন্দু নেগেটিভ সাইডে আছে। আমার এখানে বলিছে কি, উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্তবিন্দু, এই যে ধনাত্মক প্রান্তবিন্দু এটা ধরলাম, এটা হচ্ছে পি, নাম দিলাম পি ইচ্ছা মতো। এবং শীর্ষবিন্দু সংযোগ রেখা, শীর্ষবিন্দু কোনটা? এই যে এইটা এ। শীর্ষবিন্দু এবং এই যে পি বিন্দু সংযোগ রেখা, তার মানে আমার এপি বের করতে হবে। এপি রেখার সমীকরণে কি চাওয়া হয়েছে? তাহলে এ পি রেখার সমীকরণটা কি আসবে দেখি? রেখার সমীকরণ সরল রেখা নাকি? তাহলে এক্স মাইনাস জিরো, এই 0 0 এবং পি কোনটা? পি, আচ্ছা পি এর স্থানাঙ্ক বের করি না, পি এর স্থানাঙ্কটা বের করে ফেলি দেখি। আচ্ছা এখান থেকে এইটুক কত? 2a পরিমাণ না? 2a আদর্শ সমীকরণ অনুসারে কিন্তু কিভাবে হয় এটাও কিন্তু করে দেখাইছি আমি। এটা কিন্তু করে দেখা, এটা যদি নিয়ামক রেখা হয়, তাহলে এই নিয়ামক রেখার পাদবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব 2a না? তাহলে এখান থেকে 2a হলে এসপিও কি হবে? সেই 2a হবে, যেহেতু এসপি ইকুয়াল পিএম। তার মানে আমি উপরের দিকে সোজাসুজি পরিমাণ 2a পরিমাণ ওঠা লাগতেছে। এর মান কত? 3। তাহলে 3 2 6, 3 2 6। তাহলে আমি 3 পরিমাণ ডান দিকে গিয়ে 6 পরিমাণ উপরে উঠলে কিন্তু প্রান্তবিন্দু পেয়ে গেলাম। তাহলে পি এর স্থানাঙ্ক কত হবে? 3 6। আর আরেকটা প্রান্তবিন্দু আসবে 3 - 6। এখন তাহলে এ এবং পি এর সমীকরণটা বের করি। তাহলে এক্স মাইনাস 0/0 - 3, আর এদিকে ওয়াই মাইনাস 0/0 - 6। তাহলে এখানে হচ্ছে -3 দিয়ে উভয় দিকে যদি গুণ করে দেই, তাহলে এক্স, এখানে এক্স থাকবে, আর এই পাশে থাকবে হচ্ছে y/2 থাকবে। তাহলে ওয়াই ইকুয়াল কি থাকলে 2x। তাহলে এটাই হচ্ছে আমার কি, যে কাঙ্ক্ষিত সমীকরণ, এটাই অ্যান্সার। আচ্ছা এবার আসি পরেরটাতে। কি বলছে এখানে? ওয়াই স্কোয়ার ইকুয়াল 4px একটা পরাবৃত্ত দেওয়া আছে, এবং এই পরাবৃত্তটা কি করে? 3, -2 বিন্দু দিয়ে অতিক্রম করে। যদি করে তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করো। তাহলে ইকুয়েশনটা আমি আরেকবার লিখি এখানে, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4px। এটার নাম দিলাম 1 নাম্বার। তো 1 নাম্বার যেহেতু 3, -2 দিয়ে কি করে? অতিক্রম করে। তার মানে অবশ্যই 3, -2 দিয়ে এই 1 নাম্বার ইকুয়েশনটা কি হবে? সিদ্ধ হবে না? তাহলে 3, -2 এখানে বসাই দিই। তাহলে -2 এর উপর স্কোয়ার। তো ওয়াই জায়গায় কেউ আবার 3 বসাই দিও না, তাহলে কিন্তু অঙ্ক পুরোপুরি মাটি। 4p, x এর মান কত? 3। তার মানে 3 4 12 পি। তাহলে এখান থেকে পি এর মানটা কি থাকবে? 2 2 4, 4/12, তার মানে 1/3। এটাই না? পি ইকুয়াল 4/12, 1/3 থাকে। হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে আমার ইকুয়েশনটা কি আসবে? আবার 1 নাম্বার হতে কি পাই? যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4, পি এর মানটা কত? 1/3 ইন্টু এক্স। তাহলে এটাই একটু সাজায় লিখি, যে ওয়াই মাইনাস 0 তার উপর স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু
1/3 ইন্টু এক্স মাইনাস জিরো। এখন আমার চাইছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে না, তাহলে লম্বের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি আসবে, এই এক্স এর সাথে কত আছে 4/3 না, এই 4/3 একক কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4/3 একক। আরেকটা কি লাগবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক লাগবে। উপকেন্দ্রের স্থানাঙ্কের জন্য কি করতে হবে, পরাবৃত্তটা আঁকা দিতে হবে। এটা কি শীর্ষ মূল বিন্দুতে না, তাহলে মূল বিন্দু থেকে পরাবৃত্তটা উৎপন্ন হবে। আর এটা কোন দিকে থাকবে, এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করে থাকবে, এরকম পরাবৃত্তটা দেখতে এই টাইপের হবে। তাহলে উপকেন্দ্রটা এ পরিমাণ শীর্ষ থেকে ডান দিকে থাকবে না এখানে, এটা কি এস না। এখন এর মানটা কত হয়েছে 1/3, 1/3, তাহলে এই মূল বিন্দু থেকে 1/3 একক পরিমাণ ডান দিকে কে থাকবে, উপকেন্দ্র থাকবে। স্থানাঙ্ক কি হবে 1/3, 0, একদম ইজি। তাহলে উপকেন্দ্র এর স্থানাঙ্ক 1/3, কত 0, এটাই হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা এবার আসি যে নাম্বারটাতে। তো এখানে পরাবৃত্ত দেওয়া আছে কত, y² প্লাস 6y মাইনাস 4x ইকুয়াল 0। তো এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে জাস্ট, একদম ইজি, 4 পরিমাণ হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, 4 হবে, না করে বোঝা গেল কিন্তু। তো এইটুকু লিখলে তো হবে না, একটু বড় করে করি। আর একটু বড় করে কি করবো, বড় করে করার মতো কিছু নাই তো। y² প্লাস এখানে 6y ইকুয়াল 4x লিখলাম। তাহলে y² প্লাস একটু সাজায় লিখি, তাহলে 2 ইন্টু y ইন্টু 3, অতিরিক্ত কি লাগবে, 3-এর উপর স্কোয়ার লাগবে। তাহলে এই পাশেও 3 স্কোয়ার কি করে দেবো, যোগ করে দেবো না, 3 3 9। তাহলে এখানে y প্লাস 3 তার উপর স্কোয়ার, এখানে যদি 4 কমন নেই তাহলে কি থাকে x প্লাস 9/4। তাহলে এই 4 হচ্ছে কি আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য না। তাহলে কি লিখতে পারি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত একক, 4 একক। আচ্ছা এবার আসি পরেরটাতে, কে নাম্বারে কি চাইছে এখানে, x² ইকুয়াল -12y বরাবৃত্তের নিয়ামকের সমীকরণ জাস্ট বের করতে বলছে। তো ইকুয়েশনটা একটু সুন্দর করে সাজায় লিখি। তাহলে x -0 তার উপর স্কোয়ার, আর এই পাশে কত -4, 12কে 4 ইন্টু 3 আকারে লিখলাম, আর এখানে y -0। তাহলে শীর্ষবিন্দুটা কত এখান থেকে বলা যাবে, 0,0 না। তাহলে এই পরাবৃত্তটা মূল বিন্দু থেকে শুরু হবে, পরাবৃত্তের শীর্ষ কোথায় হবে, মূল বিন্দুতে থাকবে। আর এখানে কি এক ঘাতকার y এর না, তার মানে y অক্ষের দিকে থাকবে। y কে কোন দিকে, পজিটিভ না নেগেটিভ, সামনে কি আছে, নেগেটিভ চিহ্ন আছে না যেখানে, তার মানে y অক্ষের নেগেটিভ দিকে পরাবৃত্তটা থাকবে। তো পরাবৃত্তের ইকুয়েশনটা কিন্তু না গাইতে পারলে কিচ্ছু বের করা যাবে না, সব উল্টাপাল্টা হয়ে যাবে। চিত্রটা যদি সামান্য উল্টাপাল্টা হয়ে যায় তাহলে সবগুলোই উল্টাপাল্টা হয়ে যাবে, একটা ঠিক মতো বের হবে না। আর পিছনের দিকে থাকবে নিয়ামক রেখা, আমার এই সমীকরণটাই বের করতে হবে। আচ্ছা এখান থেকে এ এর মানটা কত, 3 না। এটা হচ্ছে আমার শীর্ষ, এই পয়েন্টটা কি শীর্ষবিন্দু এ, 0,0। তাহলে শীর্ষবিন্দু থেকে এ পরিমাণ একক উপরের দিকে কে থাকবে, নিয়ামক রেখা। তাহলে এখান থেকে একটু কত, 3 না। আর নিয়ামক রেখার সমীকরণ কি আসবে, এক্স অক্ষের সমান্তরাল y ইকুয়াল সামথিং, y ইকুয়াল 3 না। তাহলে নিয়ামক রেখার সমীকরণ y ইকুয়াল 3, এটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, একদম ইজি একটা অঙ্ক, এটাই অ্যান্সার। আচ্ছা এবার দেখি পরেরটাতে, এল নাম্বারে এখানে কি বলছে যে x² প্লাস 6x প্লাস 3y ইকুয়াল 0। এই সমীকরণে কি বের করতে হবে, শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 3 একক না, এক ঘাতকার y এর সহগ কত 3, তাহলে 3ই হবে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সেটা পরে আসতেছি, একটু সুন্দরভাবে সাজাই এটা। তাহলে x² প্লাস 6টা x প্লাস 3yটা এপাশে দিলাম, তাহলে -3y এরকম থাকবে। এপাশে বাম পাশে কি করতে হবে, a প্লাস বি স্কোয়ার সূত্র বানাইতে হবে না। তাহলে x² প্লাস এই 6কে লিখলাম 2 ইন্টু এক্স ইন্টু 3 আকারে, 3 দুগুণে 6টা x থাকতেছে। তাহলে এই পাশে অতিরিক্ত কি লাগবে, আর 3 লাগবে না। তাহলে কি করতে পারবো, x প্লাস 3 স্কোয়ার সূত্র বানাতে পারবো। আর এই পাশে কি করতে হবে, -3y প্লাস এই 3 স্কোয়ারটা অতিরিক্ত গুণ করতে হবে না, সরি যোগ করতে হবে, তাহলে +9। তাহলে এই পাশে বাম পাশে এখান থেকে কি লিখতে পারবো, x প্লাস 3 তার উপর স্কোয়ার। আর এ পাশে কি করতে হবে, y এর সাথে -3 আছে না, এটা রাখা যাবে, যাবে না। তাহলে -3 কি করব, কমন নিব। -3 কমন নিলে y প্লাস সরি y -3 থাকবে। 9কে -3 দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো। একটু সুন্দর করে সাজাই এটা। তাহলে এক্স মাইনাস -3 তার পুরাটার উপর স্কোয়ার, এখানে -3কে 4 ইন্টু সামথিং আকারে লিখতে হবে।
তাহলে কেমনে লিখতে পারি 4 × 3/4 না, 4 × 3/4, তাহলে 4 কাটা সেই 3ই থাকবে। আর এখানে ওয়াই, আচ্ছা এখানে তো y-3ই আছে, আর কিছু করা লাগবে না, y-3, এটাই হচ্ছে আমার কি পরাবৃত্তটা। তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু কি আসবে এখান থেকে, এটা কার মান, এর মান না, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত হবে, এই যে -3,3, এটা তো শীর্ষবিন্দু নাকি। আর কি চাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, সে 3 পরিমাণিত হবে নাকি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 একক। আর কি লাগবে, উপকেন্দ্রটা লাগবে, তাহলে উপকেন্দ্র বের করার জন্য চিত্রটা আঁকতে হবে এখন। শীর্ষ -3,3 তো, তাহলে এটা এইভাবে একাই, -3,3, তাহলে বাম দিকে 1 2 3, উপরের দিকে কত 1 2 3, তাহলে এটাই হচ্ছে আমার শীর্ষবিন্দুটা। পরাবৃত্তটা কোন দিকে থাকবে, y অক্ষের নেগেটিভ দিকে, y সামনে নেগেটিভ আছে, মাইনাস আছে, সেজন্য পরাবৃত্তটা দেখতে এই টাইপের হবে। দেখতে খারাপ হইলো অনেক, আচ্ছা যাই হোক। নিয়ামক রেখা থাকবে এই পিছনের দিকে, এটা হচ্ছে আমার অক্ষরেখা, এখানে থাকবে কে, উপকেন্দ্রটা। তাহলে শীর্ষবিন্দু থেকে আমার এক্স অক্ষ থেকে উপরে 3 পরিমাণ গেলে আমি শীর্ষ পাইছি। আবার এখান থেকে 3/4 পরিমাণ নিচে নামলে কারে পাবো, উপকেন্দ্রটা পাবো না। তাহলে 3-এর থেকে 3/4 বিয়োগ করে দিই, 3 থেকে 3/4 বিয়োগ করে দিই, তাহলে 3 4 12 থেকে 3 বাদ দিলে 9 থাকে নাকি, 3 4 12 থেকে 3, হ্যাঁ 9, তাহলে 9/4। তাহলে আমি যদি 9/4 পরিমাণ উপরের দিকে উঠি এক্স অক্ষ থেকে, তাহলে কি পাবো, উপকেন্দ্রটা পাই যাচ্ছে না। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি আসবে দেখি, উপকেন্দ্র, ভুজ কত, ভুজ তো সেই 3ই, সরি -3 পরিমাণ, বাম দিকে গেলাম 3 পরিমাণ, সেজন্য -3, আর উপরে ওঠা লাগবে কত পরিমাণ, 9/4 পরিমাণ না, তাহলে -3, 9/4, এটাই কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা এবার দেখি এম নাম্বারটায় কি বলছে, এখানে y²= 4 px একটা পরাবৃত্ত দেওয়া আছে, এবং এই পরাবৃত্তটা 3, -2 বিন্দুগামী যদি হয়, তাহলে এর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এম নাম্বারটা আর আই নাম্বারটা তো একই রকম জিনিস, তো জিনিসগুলো একটু আলাদা আলাদা চাইছে আর কি। আচ্ছা করতেছি আর একবার। সমীকরণটা কি দেওয়া আছে, y²= 4 px, এখানে কিন্তু p এর মান দেওয়া নাই। এই p এর মান কেন দেওয়া নাই, কারণ -3 -2 যে বিন্দুগামী অতিক্রম করে, সেখান থেকে p এর মানটা বের করতে হবে। এটার নাম দিলাম 1 নাম্বার। তো 1 নাম্বারটা কি করে, 3, -2 বিন্দু দিয়ে অতিক্রম করে না, তাহলে 3, -2 এই সমীকরণে বসা দিলে কি হবে, সিদ্ধ হবে। তাহলে বসাই দিই, -2 এর উপর স্কোয়ার, আর এই পাশে 4 × 3, 4 × 3 × x দিলাম, তাহলে 3 4 12, x এর মানটা, সরি এখানে p থাকবে, তাহলে পি এর মানটা কি হবে, 2 2 4, 4 বাই কত, 4 3 4 12 না, তাহলে পি এর মানটা 1/3 থাকবে। এই মানটা 1 নম্বরে বসাই দিই, তাহলে ইকুয়েশনটা কি পাবো, সাজায় গুছায় লিখি, y-0² = 4 × পি এর মান কত, 1/3, x-0। তাহলে শীর্ষবিন্দু কত, 0,0, পরাবৃত্ত একটু আঁকাই, দেখতে সুন্দর লাগবে। এই হচ্ছে আমার 0,0, আর এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিকে কি করে থাকবে, ভাগ করে থাকবে না, এটা হচ্ছে আমার পরাবৃত্তটা। আর উপকেন্দ্রটা ঠিক এখানটায় আছে। আচ্ছা এটা কি এর মানটা কত, 1/3 না, এটা কি এর মান 1/3, তাহলে উপকেন্দ্রটা কোথায় থাকবে, এই 1/3, 0 বিন্দুতে। যেহেতু শীর্ষ থেকে এ পরিমাণ বাম দিকে কে থাকবে, সরি ডান দিকে, উপকেন্দ্র, এবং এই ডান দিকে, সরি বাম দিকে কে থাকবে, নিয়ামক রেখা থাকবে, এখান থেকে এইটুকু কত, 1/3 না। তাহলে প্রথমে উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশনটা বের করি, উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন। উপকেন্দ্রিক লম্ব কোনটা, এই যে এটা উপকেন্দ্রিক লম্ব, নাম দেই, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল না, তাহলে এক্স ইকুয়াল সামথিং, এক্স ইকুয়াল কত দূরে আছে, এটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, 1/3 পরিমাণ না। তাহলে উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশনটা কত আসবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে, এক্স ইকুয়াল 1/3 না, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন আসি নিয়ামকের সমীকরণটা কি আসবে, নিয়ামকের সমীকরণ, এটা কি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, মানে বাম সাইডে 1/3 এত পরিমাণ দূরে কে আছে, নিয়ামক রেখাটা আছে না, তাহলে এক্স ইকুয়াল -1/3, এটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। আরেকটা কি চাইছে, উপকেন্দ্রিক লম্ব, নিয়ামক বের করলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে, তাহলে উপকেন্দ্রিক লম্ব এর দৈর্ঘ্যটা কি আসবে, ওই যে এক্স এর সামনে কত আছে, কই গেল, এই যে এটা না, 4 × 1/3, তাহলে 4/3 হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এত একক।
আচ্ছা, এবার 5 নাম্বার চলে আসি। তো এখানে একটু মনোযোগ দিয়ে একটা বুঝলেই বাকিগুলো আছে ইজিলি পারা যাবে। এখানে কি বলছে, একটা পরাবৃত্ত দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 16x। তো এই পরাবৃত্তের উপরিস্থিত বলতে পরাবৃত্তটার যে গ্রাফটা থাকবে, যে লাইনটা থাকবে, সেই লাইনের উপরে কোনো একটা বিন্দু আছে, যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6। উপকেন্দ্রিক দূরত্ব বলতে ওই বিন্দু হতে, ওই বিন্দু হইতে উপকেন্দ্রটা আছে না, উপকেন্দ্র, সেই উপকেন্দ্রের মাঝখানে সরাসরি যে দূরত্ব সেটা কত আসবে, 6 একক আসবে। তাহলে ওই উপরে স্থিত যে বিন্দুটা তার স্থানাঙ্ক বের করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু বিন্দু দুইটা আসবে, একটা পজিটিভ দিকে থাকতে পারে, একটা নেগেটিভ দিকে, উল্টা দিকে, একটা সিধে দিকে থাকতে পারে, দুইটা বিন্দু থাকবে এরকম। তো এটা হচ্ছে আরো ভালো করে বোঝার জন্য আমি একটু চিত্রটা আঁকি। তার আগে সমীকরণটা একটু সাজায় লিখি সুন্দর করে। ওয়াই মাইনাস জিরো তার উপর স্কোয়ার, এখানে 4 ইন্টু এক্স আকারে লিখলাম, তাহলে 4 এক্স আকারে লেখা হয়ে গেছে আমার। তাহলে পরাবৃত্তটা এক্স অক্ষের ধনাত্মক দিকে কি করে থাকবে, হা করে থাকবে না, দেখতে কিছুটা এইরকম হবে। এটা হচ্ছে আমার কি পরাবৃত্ত। উপকেন্দ্র কোথায় থাকবে, ঠিক এই এই পয়েন্টে থাকবে। এখন আসি উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক এস 4,0 না, কেমনে পাইলাম, এর মান কত 4। তাহলে শীর্ষবিন্দু তো 0,0, এটা কি শীর্ষবিন্দু না, 0,0। তাহলে শীর্ষবিন্দু থেকে 4 পরিমাণ ডান দিকে থাকবে, তাহলে 4,0 উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন আসি পরাবৃত্তের উপস্থিত কোনো বিন্দু, পরাবৃত্তের উপস্থিত কোনো বিন্দু ধরলাম, এই পরাবৃত্তের উপস্থিত কোনো যে কোনো একটা বিন্দু হচ্ছে এইটা পি এক্স কমা ওয়াই। উপকেন্দ্রিক দূরত্ব 6 বলতে কি, এই যে সরাসরি যে দূরত্ব এস পি এই দূরত্বটা কত হবে, 6 একক পরিমাণ যদি হয়, তাহলে পি এর স্থানাঙ্ক বের করো। এখানে আর কোনো ইনফরমেশনের দরকার নাই, এটুক দিয়ে বের করে ফেলা যাবে। তাহলে উপরের দিকে যদি একটা পি বিন্দু থাকে, তাহলে নিচের দিকেও কি সেম একটা বিন্দু আছে না, এখানে পি বিন্দু তো এখানে থাকতে পারে নাকি, এক্স ওয়াই, শুধু এক্স ওয়াই মানলে একটু চেঞ্জ হবে, এই তো, আর কিছু না। তার মানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। এখন দেখি বের করি। আচ্ছা, তাহলে আপাতত যা যা দেওয়া আছে, এই এস থেকে পি এর সরাসরি যে সরলরৈখিক দূরত্ব এস পি যেটা বলতেছি আমি বারবার, এটা কি 6 না, এই দেওয়াই তো আছে 6। তার মানে এস পি ইকুয়াল কত, 6 না। এবার আসি এস পি কেমনে বের করবো, দুটা বিন্দু দূরত্ব কেমনে বের করে, ভুজদের অন্তর কোটিদের অন্তরের স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 4 তার উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার উপর স্কোয়ার, না এটা কত আসবে, 6 আসবে। আর আরেকটা জিনিস কি, এই পি বিন্দু যে এক্স ওয়াই ধরে নিলাম আমি, সেটা যেহেতু পরাবৃত্তের উপরে অবস্থিত, তার মানে তার মানেটা আসলে কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল 16x। এই যে সমীকরণটা আছে, এই পি এক্স ওয়াই যে বিন্দুটা আছে সেটা অবশ্যই এখানে বসায় দিলে কি স্যাটিসফাই করবে না, বসায় দিলে কি হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 16x থাকবে নাকি। তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল 16x একটা ইকুয়েশন, আর এটা আরেকটা ইকুয়েশন, এই দুটো সলভ করলেই এক্স এবং ওয়াই এর মানটা পাওয়া যাবে। তাহলে এটা একটু সলভ করে দেখা যাক, উভয় দিকে বর্গ করে দেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, একবার কি করলাম, সূত্র ভাঙায় ফেলছে, 4 দুগুণ 8x প্লাস 4 4 16, এখানে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 6 6 36। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, এই যে ওয়াই স্কোয়ার যে আছে না, ওয়াই স্কোয়ার এর মানটা কত, 16x, এটা বসাই দিই 16x, আর এ পাশে কত 36, সবগুলো এক পাশে নিয়ে আসি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 16 থেকে 8 বাদ দিলে 8টা এক্স থাকে, আর 16 থেকে 36 বিয়োগ করলে -20 ইকুয়াল 0 থাকবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ না। তো দ্বিঘাত সমীকরণ সলভ করলে দুইটা মান আসতেছে এক্স এর, একটা মান হচ্ছে 2, আর আরেকটা মান কত, আরেকটা মান হচ্ছে -10। তাহলে এই যে -10 যে পাইলাম, এটা কি আসলে নেওয়া যাবে, -10 বলতে কোন দিকে, এক্স বাম দিকে চলে আসছে না, এখানে কোথাও একটা না, এখানে কোথাও একটা না, তো পরাবৃত্তের দিক তো নাই একদম, তাহলে কি এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না। অতএব আমার ভুজ কত, শুধু 2, ভুজ কত পাইছি 2। এখন এক্স এর মানটা আমি এই যে এই লাইনে বসাই দেবো, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, 16 ইন্টু 2, 16 দুগুণ 32। তাহলে 32কে কি করবো, স্কোয়ার রুট করলে হচ্ছে 16 ইন্টু 2 না, তার মানে 4√2 আসবে। তবে এখানে কি প্লাস মাইনাস 4√2 দেওয়া লাগবে, কিন্তু প্লাস মাইনাস 4√2 যেহেতু স্কোয়ার করতেছি, প্লাস মাইনাস কি জন্য, একটা পি বিন্দু উপরের দিকে উঠবে আরেকটা নিচের দিকে নামবে, সেজন্য প্লাস মাইনাস। তার মানে নির্ণেয় স্থানাঙ্ক, ওই যে বিন্দুটা আর কি, নির্ণেয় স্থানাঙ্ক দুইটা বিন্দু 2 কমা প্লাস মাইনাস 4√2, একটা 2 কমা 4√2, আরেকটা হচ্ছে 2 কমা মাইনাস 4√2, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আসি বি নাম্বারটায়, একদম সেম টু সেম জিনিস, কিচ্ছু উল্টাপাল্টা নাই, শুধু আগে 16 ছিল, এখানে 8 দিছে, আর আগে 6 ছিল, এখানে কি করেছে 8 দিছে, এই পার্থক্য এইটুকুই আর কি। তাহলে প্রথমে যে পরাবৃত্তটার ইকুয়েশনটা আঁকাই নিই আমি, মানে ইকুয়েশন বলতে চিত্রটা কেমন হতে পারে, আগের মতোই হবে, একটু চাপা হবে আর কি, দেখতে কিছুটা এই টাইপের হবে। আর এখানে এর মানটা কত, 4 দুগুণ 8 না, তার মানে 2, তাই 2,0 কি হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক। ধরে নিলাম যে এর উপর একটা পি একটা বিন্দু আছে, যে পি বিন্দু এক্স ওয়াই ধরলাম, এটা হচ্ছে এস,
সেই এস এবং পি এর মাঝখানে দূরত্ব কত 8, মানে পরাবৃত্তের উপস্থিত কোনো বিন্দু পি আছে, সেই পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8। ঠিক আগের মতোই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল 8x, এই সমীকরণটাকে পি বিন্দু যেহেতু আর উপরে অবস্থিত, তার মানে অবশ্যই কী করবে, স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। এটা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আরেকটা জিনিস কি, এসপি ইকুয়াল কত হবে, 8 একক হবে না? তাহলে এসপিটা বের করি, স্কোয়ার রুট এক্স মাইনাস 2 তার উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার উপর স্কোয়ার, এপাশে কত 8। মানগুলা বসায়, এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 2 দুগুণে 4, এখানে ওয়াই স্কোয়ার থাকবে না, ওয়াই স্কোয়ার মানটা কত, এখান থেকে 8x মানটা বসায় দিই, প্লাস 8x, আর এপাশে স্কোয়ার করলে 8 8 64 থাকবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, সরি এখানে প্লাস 8x, সরি প্লাস 8 থেকে 4 বাদ দিলে 4টা x থাকবে, প্লাস 4, এপাশে কত 64। আচ্ছা এখানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ সলভ না করে করা যায়, দেখি কেমনে করা যায়। মানে মাইনাসের মানটা আসবে না আর কি, এটা কি এক্স প্লাস 2 তার উপর স্কোয়ার লেখা যাবে ইকুয়াল 64, ও মাইনাস আসবে যদি প্লাস মাইনাস করি আর কি। তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল, ওই পাশে রুট করলে কত 8 না, শুধু প্লাস মানটা নিলাম, মাইনাস মানটা নিই নাই, কারণ এটার তো গ্রাফটা মাইনাসের দিকে নাই। তাহলে এক্স এর মানটা কত আসবে এখান থেকে 6। এখন এই এক্স এর মানটা 1 নম্বরে বসাই দিই, তাহলে 1 নম্বর হতে পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল 8 ইন্টু 6, 6টা কত হয় 48। তাহলে 48কে রুট যদি করি, স্কোয়ার রুট 48, এটা আসতেছে 4 রুট 3, তাহলে ওয়াই দুইটা মান পাবো, একটা প্লাস একটা মাইনাস 4 রুট 3। অতএব নির্ণয় স্থানাঙ্ক কি আসবে, 6, প্লাস মাইনাস 4 রুট 3, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার আসি পরেরটাতে। এখানে কি বলছে যে একটু ঘুরাই দেওয়া আছে, এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 9x একটা পরাবৃত্ত আছে, এর উপরে সে পি বিন্দু আছে একটা, মানে পরাবৃত্তের উপরে একটা পি বিন্দু আছে যার কোটি দেওয়া দেওয়া আছে কত 12, কোটি কত 12। তাহলে পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত বের করতে হবে। তাহলে আগে হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশনটা একটু আঁকাই, মানে চিত্রটা আঁকাই কেমন হবে, তার আগে একটু সাজায় গোছায় লিখি। এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু 4 এ আকার লিখতেছে, তাহলে 9/4 ইন্টু কত এক্স, এখানে এর মানটা কত 9/4। তাহলে পরাবৃত্ত দেখতে কেমন হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করে থাকবে, দেখতে মোটামুটি এই টাইপের হবে। আর উপকেন্দ্রটা 9/4 পরিমাণ কি ডান দিকে থাকবে না, তাহলে তার স্থানাঙ্ক কত হবে 9/4, 0, এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র কত হবে এস 9/4, 0, এটা কি উপকেন্দ্রটা পাইলাম। এখন এই যে পি বিন্দুর কোটি 12 না, তার মানে পি বিন্দু কিন্তু একটা মাত্র পি বিন্দু আছে, দুইটা নাই এবার, মানে এটা উপরের দিকে আছে। তো ধরি পি বিন্দুর যে স্থানাঙ্কটা, আমার কি বুঝ দেওয়া আছে, বুঝ তো দেওয়া নাই। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, 12 ধরলাম, এখানে এক্স এর পরিবর্তে এক্স প্রাইমও ধরা যাবে, ক্যাপিটাল এক্স ধরা যাবে, নিজের ইচ্ছা আর কি, কোনো ধরা বাঁধা নিয়ম নাই। তাহলে আমার এখানে কি লাগবে, আগে এক্স এর মানটা লাগবে, তারপরে না পি বিন্দুর স্থানাঙ্ক বের করবো, তারপর এস পি বের করবো, যেটাই আমার কিনা উপকেন্দ্রিক দূরত্ব। এই বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বটাই কি উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, 12 ধরে নিলাম, আর পি বিন্দু যেহেতু পরাবৃত্তের উপর অবস্থিত, ধরলাম পি এখানে আছে, এক্স, 12, যেহেতু এটা পরাবৃত্তের উপরে অবস্থিত, তার মানে এই ইকুয়েশনে এই পি বিন্দুটা কি করা যায়, বসাই দেওয়া যাবে না, বসাই দিই। তাহলে ওয়াই এর জায়গায় বসবে 12 তার উপর স্কোয়ার, এ পাশে 4 ইন্টু 9/4 মানে শুধু 9 ইন্টু এক্স থাকবে। তাহলে এক্স এর মানটা কি আসবে, 12 144, 144/9। তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কি আসবে, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক 144/9, 12 না, 144,9/12। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব কত এসপি না, তাহলে এসপি ইকুয়াল স্কোয়ার রুট এস কোনটা, এই যে 9/4, 0, তাহলে 144/9 মাইনাস 9/4 তার উপর স্কোয়ার প্লাস 12 মাইনাস 0 উপর স্কোয়ার। একটু সলিউশন করে দেখি মেলে কিনা। স্কোয়ার রুট 144/9 মাইনাস 9/4 তার উপর স্কোয়ার প্লাস 12 উপর স্কোয়ার, এটা আসতেছে 73/4। বইতে হচ্ছে 18 পূর্ণ করে দেওয়া আছে আর কি। আচ্ছা মানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তো আমরা সাজায় লিখি। তো মিশ্র ভগ্নাংশ হচ্ছে তোমার এই কি বলে সিডাব্লিউ যাদের আছে আর কি, তাদের প্রথমে ফরম্যাটে গিয়ে নিচে মিক্সড ফ্র্যাকশন আছে, তো সেখানে দিলে মিশ্র ভগ্নাংশ আকারে দিয়ে দিবে এটা। তাহলে 18 পূর্ণ কত 1/4, দূরত্ব না, তাহলে একক দিতে হবে, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার আসি 5-এর লাস্ট ম্যাথ, ডি নাম্বারটাই। কি বলা আছে এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 32x একটা পরাবৃত্ত, এবং এই পরাবৃত্তস্থ কোনো একটা বিন্দুর ফোকাস দূরত্ব 10,
ফোকাস দূরত্ব বলতে উপকেন্দ্রিক দূরত্ব আর কি, একই জিনিস, উপকেন্দ্র ফোকাস একই জিনিস। কত এটা 10 দেওয়া আছে, তাহলে বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করো, মানে এ এবং বি এর মতোই একদম সেম ম্যাথ। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল 32x, তো চিত্রটা একটু আঁকাই তো, ওয়াই স্কোয়ার ইকুয়াল 32x, তাহলে 4 ইন্টু 4 32, 4 ইন্টু 8 ইন্টু এক্স। এটাও কি এক্স অক্ষের ধনাত্মক দিকে হাঁ করে থাকবে। উপকেন্দ্র কি আসবে এস, উপকেন্দ্র 8,0 না, এর মানটা কত এখান থেকে 8, তাহলে 8 পরিমাণ ডান দিকে থাকবে এটা। তাহলে এস পাই গেছি। ধরলাম যে পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই, এই এস পির দূরত্ব কত আমার 10, পি কিন্তু নিচের দিকেও একটা আছে, সেটা যাই হোক পরে আসবে নি ওটা। তাহলে এই পি বিন্দু যেহেতু পরাবৃত্তের উপরে অবস্থিত, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল 32x, ইকুয়েশনে কি করা যাবে, এই পি বিন্দুটা বসাই দেওয়া যাবে না, বসাই দিলে ওইটাই থাকবে তো। আর আরেকটা কি দেওয়া আছে, এসপি ইকুয়াল 10 দিয়ে দেওয়া আছে। তাহলে এসপি কেমন বের করবো, স্কোয়ার রুট এক্স মাইনাস কত 8, তার উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0-র উপরে স্কোয়ার। আর এই পাশে হচ্ছে স্কোয়ার করলে, না এবার 10 থাকবে না, শুধু একটু উভয় পাশে বর্গ করে দেই আর সূত্র ভাঙাই ফেলি। এক্স স্কোয়ার মাইনাস 8 × 2 = 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 10 × 10 = 100। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত 32x, না বসাই দিই 32x, এই পাশে 100। তাহলে এক্স স্কোয়ার 32 থেকে 16 গেলে কত প্লাস 16x থাকে না, প্লাস 64 ইকুয়াল 100। এটা আমি রাখতেছি কারণ আছে অবশ্যই। এখান থেকে এই পর্যন্ত কি এক্স প্লাস 8 তার উপর স্কোয়ার, সূত্র লেখা যাবে না, ইকুয়াল 100। তাহলে এখান থেকে এক্স প্লাস 8 এর মানটা আসবে 10, মানে রুট করলে 10 আসবে, তাহলে এক্স এর মানটা কত আসবে 2। তাহলে আমি ভুজ পাই গেছি, এখন কি লাগবে, কোটি লাগবে না, কোটি বের করার জন্য কি করা লাগবে, 1 নম্বরে বসায় দেওয়া লাগবে। তাহলে 1 নম্বর হতে পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল 32 ইন্টু 2, 32 ইন্টু 2 কত 64, 64কে রুট করলে কি আসবে প্লাস মাইনাস 8। তার মানে আমার যে নির্ণয় স্থানাঙ্ক, একটা 2,8 আর একটা 2,-8, তার মানে 2, +-8। এইটাই হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা এখানে প্রত্যেকবার যে ওয়াই স্কোয়ার ইকুয়ালই থাকবে এমন না, এক্স স্কোয়ার ইকুয়াল থাকতে পারে, তখন ভুজ আসবে 2টা, কোটি আসবে কয়টা, একটা। আবার এটা বাম দিকেও থাকতে পারে, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল -32x দিয়েও থাকতে পারে। তো হচ্ছে আজকে এই কয়টাই, মানে এই কয়টাই থাক, 5 পর্যন্ত থাক। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।